ধরনের ঘরে যে কোনো সময় আল্লাহ তাআলার গজব নাজিল হতে পারে। আল্লাহ তাআলা এই তিন ধরনের ঘরকে খুবই অপছন্দ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এই তিন ঘরকে অভিশপ্ত বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরাজীব মানুষ তাদের কিছু কাজের জন্যই আল্লাহর কাছে অপছন্দের ব্যক্তি হয়ে ওঠে এবং ওই সকল ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে সবসময় বঞ্চিত থাকবে। সেই বান্দা যদি কয়েকশোবার হজ করে, দান সদকা করে, তাহলেও কখনোই আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষণ হবে না। এই তিন শ্রেণীর ঘরের ভেতরে ৩ নম্বরে যে শ্রেণীর ঘরের কথা বলা হবে অবশ্যই তা দেখে যাবেন, কেননা আল্লাহ তাআলা প্রথম 2 ঘরকে ক্ষমা করলেও ৩ নম্বরে যে ঘরের কথা বলা হবে সেই ঘরকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না এবং সেই ঘরের উপরে আল্লাহ তাআলার লানত নেমে আসবে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারে আরো অনেকে হয়তো এই 3 ধরনের ঘর থেকে নিজেকে বিরত রাখবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার একটি হাদিস একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে দিবে তার জন্য হাসরের ময়দানে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তাই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। প্রিয় দর্শক, আমাদের সমাজে এই 3 ধরনের ঘরের সাথে সম্পর্কিত এমন অনেক লোক আছে যারা নিজের অজান্তেই আল্লাহ তাআলার অপছন্দের ব্যক্তির তালিকায় চলে যাচ্ছে। এর ভেতরে 1 নম্বরে রয়েছে ওই সকল ঘর যে ঘরে পুরুষের তুলনায় নারীর কণ্ঠস্বর জোরে উচ্চারিত হয়। যে ঘরে পুরুষের কণ্ঠ থেকে নারীর কণ্ঠ বেশি জোরে উচ্চারিত হয় সেই ঘরে 24 ঘন্টা 70,000 ফেরেশতা আল্লাহ তাআলার কাছে ওই ঘরের উদ্দেশ্যে লানত পাঠ করতে থাকে। বর্তমান আধুনিক যুগে এটা হরহামেশাই দেখা যায় যে ঘরে পুরুষের তুলনায় নারীর কর্তৃত্ব বেশি। অবশ্যই এই বিষয়ে সাবধান থাকবেন এবং ঘরের নারীদেরকে পরকালের কথা ও আল্লাহ তাআলার লানতের কথা স্মরণ করিয়ে দিবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা ওই ঘরকে অপছন্দ করেন যে ঘরে কারোর হকের টাকা পুঁজি করে রাখা হয়েছে এবং ওই টাকা দিয়ে যদি ওই সংসারের কোনো একটা ছোট্ট জিনিসও কেনা হয় তাহলেও আল্লাহ তাআলা ওই সংসারের উপর থেকে রহমত ও বরকত উঠিয়ে নেয়। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে যাই